অনেক শখ ছিল একটা বাইক কিনবো। সেই উদ্দেশ্যে এই ব্যাংকটা রাখা, এবং এই ব্যাংকটার দিকে চতুর্দিক থেকে নজর দিচ্ছিল সব মানুষ, এই জন্য এভাবে করে সেফটি করে নজরবন্দি করে রাখা। এখন ব্যাংকটা ভাঙার পালা, দেখি কত টাকা হয়েছে। এই যে, আয় হায়, এই জায়গায় যে টাকা আছে দেখা গেল যে একটা বাইকের চাক্কাও হবে না। যাই হোক, তারপরে ঢাকায় যাব, দেখি কি করা যায়। এই করে টাকা নিয়ে মোটামুটি এখানে যা মনে হইতেছে 40-50 হাজার টাকা হতে পারে। কিন্তু আমার স্বপ্ন ছিল এটা দিয়ে আমি একটা R15 কিনবো। তো এখানে এই কয়টা টাকায় মাত্র জমাইতে পারছি। চাক্কা কি? চাক্কা হচ্ছে গাড়ির সামনের বা পেছনের যে চাকা আছে না, ওই চাকা। এত কম টাকা হয়েছে, তো এটা গোনার পালা আর কি। যাই হোক, এটা নিয়ে আর কি কালকে রওনা দিব এবং আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো কালকে যাব ঢাকার উদ্দেশ্যে। টাকাগুলো সব, মনটা খুব খারাপ আমার আসলে। এত কম টাকা কিভাবে হইলো আল্লাহ জানে। এত নজরবন্দি করে রাখলাম, টাকাগুলো কি মারিং হয়ে গেল কিনা। আমাদের আশেপাশে আবার শত্রু বাহিনীর পদচারণ অনেক বেশি। তো 1,000 টাকার নোটের ভিতরে 100 টাকার নোট কিভাবে আসলো আমার মনে নাই। এগুলো কি বাইপাস করে দেওয়া হয়েছে কিনা আল্লাহ জানে। তো বন্ধুরা, কালকে যাবো ঢাকা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা বিশেষ দিন। এখন বাজে 5টা 49। আমি আমার ভাই বের হয়েছি সকালে ট্রেন ধরার উদ্দেশ্যে। 6টার সময় আমাদের ট্রেন, এটা খুলনা থেকে, খালিশপুর খুলনা। তো আমরা বের হয়েছি একটা স্বপ্ন পূরণের জন্য আর কি বলতে পারেন। জানেন, ছেলেদের একটা ড্রিম হচ্ছে বাইক। তো আমি আজকে বাইক কিনতে যাই। আমার যে আগের বাইকটা ছিল ওটা আমি সেল করে দিয়েছি, এখন আমি আর একটা বাইক নিব। তো এই জন্য ঢাকা যাবো আর কি। তো সকালটা খুব সুন্দর লাগতেছে। এমনি সকালে আমাদের ওঠা হয়, উঠে আমরা জিমে যাই, আমি আরও এই রাস্তা ধরেই যাই, অনেক সময় হাঁটাহাঁটি করি। তো আজকে খুব বেশি ভালো লাগতেছে, কারণ আজকে আমার স্বপ্ন পূরণ হবে এই আর কি। তো আমার বাইকের প্রতি দুর্বলতা অনেক আগে থেকে, যারা বাইকার তারা জানেন। আমি অবশ্য বাইকার টাইকার না, তবে আমি বাইক অনেক পছন্দ করি, ভালোবাসি। আমি খুব যত্ন করে বাইক রাখি। যারা আমার সাথে চলাফেরা করে তারা জানে। তো যখন কখনো যদি আমি গাড়িও কিনি, তবে আমার গাড়ির থেকে বাইকের প্রতি আগ্রহ বেশি থাকবে। ইনশাল্লাহ গাড়িও কিনবো, তবে বাইকটা আমার বেশি ইমোশনাল জায়গা। তো এখানে আমাদের ট্রেনের কাছে আমরা চলে আসছি। তো আসার পরে এখানে আমার আরেক ভাই আছে, সে ঘুমাচ্ছে খুব আরামে। আর এখানে আমার ভাই আছে এবং আমি আছি। তো এখানে আমরা ঢাকা প্রায় চলে আসছি। সামনেই আমাদের আহ, যে কমলাপুর রেল স্টেশন, এখানে আমরা চলে আসব। তো আজকে সব কিছু একটু বেশি সুন্দর লাগতেছে। আমি এখান থেকে একটা সিএনজি নিছি। সিএনজিতে উঠতে আমার খুবই ভয় করে। আর অবশ্য ঠান্ডাতে আমার গলাটা বসে গেছে। আমাদের এই ভিডিওটা আমি চাইতেছি যেটা থেকে যাক, আমি যেন দেখতে পারি এই দিনটা, এই মুহূর্তটা। তো এখন বাজে 2টা 38, সিএনজিতে আমি আছি এবং আমার দুই পাশে আমার ভাই এবং আর একটা ভাই আছে, তার নাম হচ্ছে সোহেল। আচ্ছা, এখানে আমরা আসছি মগবাজার, এবং এখানে ওই পাশে দেখা যাচ্ছে আলিফ মোটরস, আর এ পাশে আছে আল মদিনা। বেশ অনেকগুলো জনপ্রিয় বাইকের শোরুম এখানে আছে। তো এখানে আমরা একটু বাইক দেখার জন্য আল মদিনাতে প্রথমে যাচ্ছি। এখানে ওরা অনেক বড় বাইকের ডিলার, শয়ে শয়ে বাইক রাখা আছে। তো তার আগে চিন্তা করলাম আমার যে ছোট বোনের বাসা, সেটা হচ্ছে মগবাজার তারা মসজিদ। রিসেন্টলি মাস খানিক হয়েছে বিয়েটা হয়েছে। চিন্তা করলাম ওখানে ওর সাথে দেখা করে আসি। দুপুরের খাবারটা ওখানে খাবো, দেন আবার আসবো, বাইকটা দেখে ফাইনাল করবো। তো সারাদিন যেহেতু জার্নি করলাম খুব। তো এটা পুরন ঢাকা। পুরন ঢাকাতে আসার পরে যেহেতু ঐতিহ্যবাহী এই তাদের কাচ্চি যে খাবারগুলো আছে, আস্তে আস্তে সে পরিবেশন করতেছে। তো খাওয়া দাওয়া করার পরে এখান থেকে আমরা বেরোবো। এখানে চলে আসছে আমরা আলিফ মোটরসে। আলিফ মোটরসে বসে আছি, দেখতেছি। তো আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে নিতে পারবেন বন্ধুরা। আলিফ মোটরস আছে, আলমদিনা আছে, ইউনাইটেড বাইক স্টেশন আছে, সবাই খুব আন্তরিক। এমন না যে আলিফই খুব ভালো। আমি সব জায়গায় ঘুরছি এবং আমি খুব দামাদামি করছি, এবং দামাদামি করে আমি এখানে নিছি। এবং যে দামটা আমি ফিক্সড করছি, এই দামটা অন্য জায়গায় চাইছে। এমন না যে এখানে আমার কম দিছে বা খুব ভালো বা যেভাবে মানুষ দেখায়, বিষয়টা এরকম না। এর থেকেও এরা তো কম নিতেই চায় না, কিন্তু অন্যরা কম ডাইরেক্ট বলছে। এরা যে কমটা নিচ্ছে অন্যরা ডাইরেক্ট সেটাই বলছে। তারপরেও কিছু কারণে একজনের পরিচিতি ছিল, জাস্ট এখান থেকে আমি নিতেছি।
নাহলে আমি আলমদিনা থেকে নিতে পারতাম। ওখানে বাইকের কোয়ান্টিটিটা আরও বেশি আমি দেখলাম যে ওদের কাছে এদের থেকে অনেক বেশি পরিমাণ। এই যে ওদের স্টোর রুমে আমি আসছি দেখেন, এখানে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না যে ভাই ভিডিও করেন না। তো এইগুলো সব R1M এর, এই যে এখানে দেখতেছেন আমি নিচ্ছি যেটা কার্বন এডিশন, ফাইবার কার্বন, যেটা ব্ল্যাক না। আমি ইন্দোটা নিতাম, বাট ইন্দোর মিটারটা আমার পছন্দ হয় না। ইন্দো আমার দুজন বড় ভাই চালায়, তো তারা বললো যে দরকার নাই, এখন যেহেতু BS7 আছে আর ABS নাই, তো ইন্দোনেশিয়ানের যে রাস্তা আর আমাদের রাস্তার সেম আলাদা, মিটারটা অনেক সুন্দর কালারফুল মিটার। তো ইন্দো দেখলাম, আমার আসলে ইন্দোটা নিতে আমি আসছিলাম, ইন্দোই নিব। তারপরে আমার কেন যেন ইন্ডিয়ানটাই পছন্দ হয়েছে। তো যাই হোক, যখন আপনি বাইক কিনবেন তবে নিচের থেকে, কিন্তু আনঅফিসিয়াল বাইক, নিচের থেকে ভালো করে আমি ভিডিও করে নিলাম যে কোনো প্রবলেম আছে কিনা। একটা বাইক আমরা আনছিলাম, সেটা কিন্তু আমরা আবার রিটার্ন করছি, খুব খুঁটিনাটি একটা ছোট ছোট জিনিসগুলো আমরা ফলো করছি, এবং নিচে এভাবে ভিডিও করবেন যে কোনো ভাঙা আছে কি না, এর যে সাইডের যে কিটগুলো, এগুলো ভালো করে চেক করে নিতে হবে আপনার। আমরা 3-4 জন ভালো করে চেক করে নিচ্ছি, ফাটা কিট ধরায় দেয় ওরা কিন্তু, এবং এই কিটগুলো খুব এক্সপেন্সিভ, খুব দাম। তো ফাইনালি এটা আমার বাইক, এটা আমরা খুব ভালো করে চেক টেক করে নিলাম। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, যেটা নতুন বাইক তারা সেল করে ফেলছে, সেই বাইকটা যখন তারা রেডি করে দিচ্ছিল পিক আপ দিলে, সেই সাইলেন্সার একটা আলাদা একটা ফাটা নয়েজ আসতেছে। তো তারা এটা নিয়ে খুব বিপাকে পড়ছে। এই জন্য আমি বলি যে আনঅফিসিয়াল বাইকগুলো একটু চেক করে দেখে নেবেন। আচ্ছা, এখানে আমি দেখেন 4টা হেলমেট নিয়ে নিয়েছি, প্রায় 35-40 হাজার টাকা আমি হেলমেটে খরচ করে ফেলছি। LX2 আছে, হ্যাঁ, MT, এগুলো প্রায় দামি হেলমেট, আপনারা জানেন 10-12 হাজার টাকা প্লাস মাইনাস দাম। এবং এই LX2-র সাথে কিন্তু আমি রিসিভার সহ আমাদের 20 হাজার টাকার কাছাকাছি পড়ে গেছে এটা। আরও এর সাথে টুকিটাকি ব্যাপার আছে, এগুলো সব আমি নিয়ে নিছি। আমি মানে যেটা আমার পছন্দ হয়, এটা আমি মনে করছি রাইড করবো, নিয়ে নিছি, 4টাই নিয়ে নিছি একবারে। ডট সার্টিফাইড ছাড়া কোনো হেলমেট আপনারা নেবেন না। আর আরও একটা কারণ আছে, আমি ভার্সন 3 BS7 যেটা FZ-এর, এটাও নিতে চাচ্ছি, কারণ আমার রাফ ইউজের জন্য ওইটা আমি নিব। তো এই হিসাব করে আমি 4টা হেলমেট নিচ্ছি, আর আমার সাথে কেউ না কেউ থাকে। এখানে কিট, যত ধরনের কিটের প্রয়োজন সবই নিচ্ছি। তো দেখো ফাইনালি এই হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, যে সামনে হেলমেট ধরে, ও আমাকে হেল্প করবে, কারণ আমি ঢাকায় এই বাইক এত রাইড করার অভ্যাস নেই আমার। আলী মোটরসের যে ভাই, একে আপনার হয়তো ভিডিও দেখছে, খুব ভালো মানুষ, সে আমার এই বাইকটাকে বাইরে বের করে দিল। তো এখানে আমরা বাইক চালিয়ে, কিন্তু ঢাকা থেকে বাইক চালিয়ে চলে আসছি। যদি আমরা এটা পিক আপে নিয়ে আসতাম 10-12 হাজার টাকা এক্সট্রা খরচ হতো। তো এটা আর আমি যাই নাই, আমি কি করছি যে পিক আপে চলে আসছি। তো এই ব্রিজটার আমার নাম মনে নাই, আমি এখান পর্যন্ত চলে আসছি। এবং যারা আমাকে পার্সোনালি চিনে তারা জানে যে আমি আমার নিজের এলাকায় অনেক জায়গায় চিনি না, কারণ আমি আমার বিজনেস নিয়ে সবসময় ব্যস্ত থাকি। এই ঘোরাফেরা তেমন একটা হয় না, তবে ইনশাল্লাহ এবার ট্যুর দিব। তো বন্ধুরা, এখন আমরা আসছি হোটেল সাম্পানে। এখানে সব গাড়িগুলো রেস্টের জন্য সময় দেয় ঢাকা যাওয়ার পথে। তো এখানে এসে কিছুদিন আগে আমি ঢাকা আসছিলাম, তখনও কিন্তু আমাদের এখানে অপেক্ষা করা ছিল। এই জন্য আমার মনে আছে, আমার একটা সৌভাগ্য না দুর্ভাগ্য, আমার বেশ একটা ঘোরা হয় না। তো যাই হোক, এখানে এই জন্য এই জায়গাটার কথা আমার মনে আছে। আর এবং এখানে বেশ সময় আমি ভিডিও শ্যুট করছিলাম। তো অনেকে ভয় দিছিল যে নতুন গাড়ি চালালে এটা তো একটু বাঁকা হয়ে চালাতে হয়, তো ব্যাক পেইন করবে এবং হাতে রিস্টের প্রবলেম হবে। তো আমার হয়েছে, বাট যেভাবে বলছিল যে একদিন হয়তো রেস্ট নিতে হবে, যারা এরকম ঢাকা থেকে চালায় আসছে, আমার যে ফ্রেন্ডরা আছে তারা বলছিল। তো আসলে দেখছি এরকম কিছুই হয় না, শুধুই ভয় দিছে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ বাসায় সুস্থভাবে পৌঁছাতে পারছি। আর এখন একটা বিষয় সবসময় আমি মাথায় রাখি, যেটা সিকিউরিটি। বর্তমান দেশের পরিস্থিতি ভালো না, আপনারা জানেন। তো আমি এটার জন্য 3টা তালা কিনছি, মোটামুটি 3টা। এটাও খুব দামি একটা তালা, এটা প্রায় 3200 টাকা 3300 টাকা, আগে 4000 টাকা দাম ছিল। DF এর তালা, এই তালাটা আমি নিছি, স্টেনলেস স্টিলের, সম্পূর্ণ স্টিল। অন্যান্য তালার স্ক্রু থাকে ডানে বামে, খুলে লকটা খুলে ফেলে, এটা কোনো স্ক্রু সিস্টেম নাই। অনেক ভালো একটা তালা, আমি অনেক যাচাই বাছাই করছি। এটা ইতালিয়ান সোলেক্সের তালা, এটাও খুব ভালো, আপনারা জানেন। এই তালাটা 1700, 1650, 1750 মেবি, এই দামের আশেপাশে। খুবই ভালো তালা, এটা পিছনের ডিস্কের জন্য। আমি আরও একটা তালা কিনছি, সেটা হচ্ছে যেটা আমি আগের বাইকে আমি ইউজ করতাম, এই তালাটা। তবে এইটার কোয়ালিটি আমার মনে হয়েছে ওরা আগের মতো রাখে না, এই কোয়ালিটিটা আমার কাছে সে আগের মতো মনে হয় না। আর যেহেতু 2টা তালা আমি সামনের ডিস্কে মারতে চাচ্ছি, তো আমার কাছে এটা মনে হচ্ছে যে 2টা তালা আমি মারলে, একটা মারার পরে এটা মারার কোনো প্রয়োজন নেই, আমি রিং সহ যেন মারতে পারি, এরকম একটা তালা নেই। এটার কারণ আছে বন্ধুরা, দেশের পরিস্থিতি ভালো না, আমি আবারও বলি। এটা কয় টাকা দিয়ে কিনছি এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাইকটা আমার ইমোশন। এই বাইকটা আমার ইমোশন, এটা আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, যারা বাইকার তারা বুঝবে। তো এই জন্য ওর সেফটি সবচেয়ে বড় ব্যাপার। এইখানে আমি কিন্তু এই যে এই তালাটা মিস করি, এটা বাসায় থাকে,
যখন আসি এই 2টা তালা আমি মারি, এই তালাটা আমি নিয়ে যাই না, শুধু বাসায় গেটের নিচে যখন থাকে তখন আমি এটা ইউজ করি। ক্যামেরাও লাগানো আছে, বাট ক্যামেরা থাকলে কোনো কিছুই হয় না, শুধু দেখা যায় যে চুরি হচ্ছে একটা জিনিস এই। এবং এটা আমি পিছনে মারবো, এটার যে বাইকের পিছনের যে রিং আছে ওখানে আমি ইউজ করবো এটা। তো এই আলহামদুলিল্লাহ একটু সতর্ক থাকি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার তেমন কোনো ক্ষতি হয় না। আমি মানুষের অনেক কিছুই দেখি, অনেক ভালো ভালো বাইক কিনে তারা 6-7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে ফেলে, কিন্তু তালা কিনে মাত্র 400-500 টাকা। তো এগুলো আমি করি না। আমি আলহামদুলিল্লাহ এটা যা প্রয়োজন সিকিউরিটির জন্য সবই নিয়ে নিছি, কোনো কিছু বাদ রাখিনি। তো ফাইনালি এই ছিল একটা ভিডিও, এটা আমি করছি আমার জন্যই, যখন ভালো লাগবে আমি দেখবো এই দিনটা স্মৃতি করে রাখার জন্য। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক একটা পেজ আছে এবং ফেসবুক একটা আইডি আছে যাতে মোটামুটি 19-20 হাজার ফলোয়ার আছে, রিয়েল ফলোয়ার। এটা আমার ব্যবসায়িক আইডি, কোনো বুস্টিং টুস্টিং করা না। আর আমার এইটা যে আইডিটা, এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, এটা আমি ইউজ করি পার্সোনাল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ইচ্ছা আছে সামনে ব্লগ বানাবো, ভিডিও করবো, ছাড়বো। আল্লাহ হাফেজ।